প্রথম আমাদের মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ বলেন, কোনো দেশে কোনো যুদ্ধে কোনো বেতার কেন্দ্র কোনো ভূমিকা রাখতে পারেনি। একমাত্র বাংলাদেশে 9 মাসের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি ছিল একটি অনন্য দৃষ্টান্ত। আমাদের চট্টগ্রামের কালুরঘাটে 10 জন শব্দ সৈনিক সেই বেতার কেন্দ্রটি প্রথম চালু করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে। পরবর্তীতে পাকিস্তানিরা যখন জানতে পারল যে এইখানে বেতার কেন্দ্র চালু হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে, তখন তারা সেখানে বোম্বিং করলো এবং ট্রান্সমিটারকে পুড়িয়ে দিল। এরপরে আমাদের বেতার কেন্দ্রের কর্মীরা সেই ট্রান্সমিটার আরেকটি নিয়ে তারা আগরতলা যায়। আগরতলাতে ভারত সরকারের সহায়তায় সেখানে কিছুদিন আবার বেতার কেন্দ্রটি চালু হয় এবং পরবর্তীতে সেটা কলকাতায় বালিগঞ্জ সার্কেল রোডে যেখানে আমি ছিলাম সেখানে ছিল। আমাদের একটি দোতলা বাসা ছিল, যেটা নিচতলায় আমাদের রান্না বান্না হতো, আমরা খাওয়া দাওয়া করতাম। দোতলায় আমাদের একটি জায়গা ছিল যেখানে সব শিল্পীরা যারা বেতার কেন্দ্র পরিচালনা করতো তারা ঘুমাতাম। বিছনা ছিল না, চাদর ছিল না, আর একটা ছোট্ট রুমে স্টুডিও ছিল যেখানে আমরা গানগুলো রেকর্ড করতাম। এই গানগুলো কিন্তু এখন কালোজয়ী গান। আমাদের সঙ্গে মাত্র একটা হারমোনিয়াম, একটা দোতারা, একটা তবলা, একটা মন্দিরা, একটা কিবোর্ড ছিল। কিন্তু এখনকার মতো এত আধুনিক যন্ত্র সঙ্গীত ছিল না, আধুনিক স্টুডিও ছিল না। যে গানগুলো এখনো মানুষের কণ্ঠে ফিরে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই সমস্ত গান তখন আমরা গিয়েছি এবং এইগুলো গান এখন কালোজয়ী গান হয়েছে। লঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, লঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, লঙ্গর তোলো তোলো লঙ্গর তোলো। আমি যেহেতু তখন 18 বছর বয়স ছিল, আমি তখন ঢাকা ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমি কিন্তু ফিরে এসে যুদ্ধের পরে আবার সেই কলেজে ভর্তি হয়ে ডাক্তারিটা পাশ করলাম। ডাক্তারিটা পাশ করার পরে আমি আমার চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হলাম এবং দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ এই দেশে ধূমপান এবং মাদক বিরোধী কর্মকাণ্ড আমি চালিয়ে যাচ্ছি। কারণ একজন প্রকৃত দেশপ্রেমিক যিনি মুক্তিযুদ্ধে গেছেন 18 বছর বয়সে, তার মধ্যে তো দেশপ্রেম থাকারই কথা। সুতরাং আমার কখনো বাইরে থাকার কখনো আকাঙ্ক্ষা ছিল না। অনেক টাকা কামাই করতে পারতাম। আজকে লন্ডনে যখন পড়াশোনা করেছি বা আমেরিকায় পড়াশোনা করেছি তখন আমি সেখানে থাকতে পারতাম, কিন্তু আমি কখনোই বাইরে বেশি দিন থাকিনি। পড়াশোনা শেষ করে আমি চলে আসছি, কারণ এই দেশের কাজে আমি নিয়োজিত করেছি নিজেকে। এখনো আমি এই দেশের কাজ করে যাচ্ছি। সামাজিক কর্মকাণ্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2015 সালে আমাকে রাষ্ট্রীয় সম্মানে কিছু পদক দিয়েছে। সুতরাং কাজের একটা স্বীকৃতি সবসময় রয়েছে। আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এখন কিছু মানবিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আমরা এখন ছাত্রছাত্রীদের বিচার করি যে সে তার জিপি 5 অথবা গোল্ডেন 5, এইটা হচ্ছে তার পরিচিতি। কিন্তু এইটা তো একটা ছাত্রছাত্রীর পরিচিতি হতে পারে না। সে কত ডিগ্রি পেল বা তার ডিভিশন কি, তার শিক্ষার মান কি, সেটার থেকে বড় কিন্তু তার মানবিক মূল্যবোধ। সুতরাং এই মানবিক মূল্যবোধের চেতনাগুলা এখন সন্তানদের মধ্যে আমাদের দিতে হবে। এটা যেমন পিতামাতার দায়িত্ব রয়েছে, শিক্ষকদেরও কিন্তু সেই দায়িত্বটা রয়েছে। এখন বাংলাদেশে মাদকাসক্ত
সংখ্যা প্রায় ৭৫ লক্ষ। এর কারণ কি? আমরা যখন মুক্তিযুদ্ধে যাই, আমাদের সময় তো এত মাদকের ব্যবহার ছিল না তরুণদের মধ্যে। আমরা যেটা গবেষণা করলাম, সেটা আমরা দেখতে পেলাম যে পারিবারিক মূল্যবোধের এখন অবক্ষয় হচ্ছে। আমাদের প্রকৃত তথ্য হচ্ছে যে শিক্ষা হচ্ছে দুই ধরনের। একটি শিক্ষা হচ্ছে তার পারিবারিক শিক্ষা, যেখানে সন্তান তার আদব কায়দা, আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা সব শিখবে তার পিতামাতার কাছ থেকে। আর যেটা পুঁথিগত শিক্ষা, সেটা শিখবে তার শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু যে পারিবারিক শিক্ষা, সেখানে পরিবারের সঙ্গে সন্তানের একটা ফারাক হচ্ছে, এখন কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যার ছেলেমেয়েরা এখন কুপথে বা অন্য পথে চলে যাচ্ছে। সুতরাং যে কথাটা আমি বলতে চাই, সেটা পরিবার যেমন, পিতামাতারা যেমন সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, সে কোথায় যাচ্ছে, কি করছে, সে রাতে দেরিতে বাড়িতে ফিরে কেন, সে ঘন ঘন টাকা চায় কেন, সে তার ঘরের দরজাটা বন্ধ করে রাখে কেন, সে রেজাল্ট খারাপ করছে কেন, তার বন্ধু বান্ধব কারা, এগুলো দেখার দায়িত্ব কিন্তু পিতামাতা। তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সেই ছাত্রটা বা ছাত্রীটা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে কিনা, তার রেজাল্টটা ভালো হচ্ছে কিনা, সে আনঅ্যাটেন্টিভ হচ্ছে কিনা, সে অন্যমনস্ক থাকে কিনা, সে নোংরা থাকে কিনা, সে তার খারাপ বন্ধুর সঙ্গে মিশে কিনা, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। সুতরাং দায়িত্ব কিন্তু দুই দিকেই রয়েছে, পারিবারিক দায়িত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। তাই আমাদের আজকে যেহেতু আমি একটা বিশেষ অনুষ্ঠানে এসেছি, আমি চাই আমাদের সন্তানরা সেই মানবিক মূল্যবোধ নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসবে। সুতরাং সেই মানবিক মূল্যবোধের সেই চর্চাটা যেন আমরা সব সময় অক্ষুণ্ণ রাখতে পারি। শিক্ষকরা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের ছাত্রদের মানবিক মূল্যবোধগুলো জাগরিত হয়েছে কিনা, তার দেশপ্রেমটা তার মধ্যে আছে কিনা, প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সে জানে কিনা, এগুলা কিন্তু আমাদের এখন দেখা প্রয়োজন। সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না। তার জাগরিত থাকবে, তার দেশপ্রেম যেমনি থাকবে, তার পড়াশোনার রেজাল্টও তেমনি ভালো থাকবে। এবং সেই প্রত্যাশা দিয়ে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই কলেজ কর্তৃপক্ষকে, বিশেষ করে মানিক ভাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। 21শে পদকপ্রাপ্ত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার অরূপ রতন চৌধুরী মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য এবং মূল্যবোধ জাগ্রত করার মতো সে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রেখেছেন। আমরা সম্মানিত সৌদিবৃন্দ, নামাজের জন্য আমাদের সভা, আমাদের অনুষ্ঠান আপাতত মুলতবি। 2টায় আবার অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে আপনারা নামাজ শেষে নামাজ পড়বেন এবং আপনাদের খাদ্য সংগ্রহ করবেন। লাঞ্চের প্যাকেট, আপনারা যাদের কাছে কুপন আছে, আপনারা কুপন নিয়ে লাঞ্চের প্যাকেট সংগ্রহ করবেন। নামাজের জন্য আমাদের সভা এখন মুলতবি ঘোষণা করা হবে। অনুষ্ঠান চত্বরের আমাদের পশ্চিম কর্নারে একতলা ভবনে, যেখানে ইস্পাহানি চা এর পক্ষ থেকে বিনামূল্যে চা পরিবেশন করা হচ্ছে, সবাইকে অনুরোধ করছি আপনারা ফাঁকে ফাঁকে একতলা ভবনের ওখান থেকে ইস্পাহানির যে কর্নার থেকে আমাদের বিনামূল্যে চা যে পরিবেশন হচ্ছে সেটি আপনারা গ্রহণ করবেন। আমরা নামাজের পর আবার ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ। বলইলে আমার তো ও ভাই শুনো আমি বলে তুমি আমাও একটু আগে তোমার দুটা বলতো না আচ্ছা দুইটা বলতো না আমি লইলাই তুমি দেখা করে তো ওভাবে দিতে পারে আগে আছে দেখা করে দুইটা বলতো সর্বোচ্চ এখন হয়ে গেল ওই যাবে যা বলা আসুন
খাইলাম তোমার যেমন পুরা দেওয়া লাগে ও দিলাম আমার খাটিয়ে আমার যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিলাম, যেটা আপনারা দেখছেন যে গোবিন্দগঞ্জ আব্দুল সত্তার স্মৃতি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের বিশাল আয়োজন। সেই আয়োজনে অংশগ্রহণ করেছেন প্রাক্তন ছাত্র, শিক্ষক সহ রাজনীতিবিদ এবং সামাজিক সংগঠক সবাই মিলেই কিন্তু আজকের এই আনুষ্ঠানিকতা মিলন মেলায় পরিণত হয়ে গেছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ। আপনারা ইতিমধ্যে জানেন যে 50 বছরই অনেক ছাত্ররা এখান থেকে বেরিয়ে গেছেন, যা বিশ্বের বিভিন্ন দেশে অনেক সুনামের সাথে দেশের কল্যাণে কাজ করছেন। আমরা তার একটি ছোট্ট ভিডিও আমরা দিচ্ছি, আমরা পরবর্তীতে আসছি আবারও আপনাদেরকে লাইভে নিয়ে। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে যুক্ত থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির লাইভগুলো আপনারা সরাসরি উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই রাখছি। দর্শক, আমরা সবসময়ই চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। সেই বাস্তবতায় এবং বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভ সরাসরি। এই মুহূর্তে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে, 2টা থেকে লাঞ্চের পর আবার 2টা থেকে লাইভটি শুরু হবে, অনুষ্ঠান শুরু হবে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। আমরা পরবর্তীতে আবারও আসছি আপনাদেরকে নিয়ে আমাদের সরাসরি লাইভে। দর্শক, আমরা একটু বাহিরে যাচ্ছি, বাহিরের চিত্রগুলো আপনাদের কাছে উপস্থাপন করবো। আপনারা যারা আছেন সরাসরি এটি শেয়ার করে সহযোগিতা করবেন, আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখতে পারি। বিভিন্ন আয়োজন রয়েছে এখানে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। খুবই সুন্দর আয়োজন চলছে, জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিভিন্নভাবে অতিথিদেরকে স্বাগত জানানোর জন্য তারা বিভিন্নভাবে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আজকের লাইভটি দেখার জন্য। আমাদের লাইভ সরাসরি আপনারা উপভোগ করুন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বিশাল জাঁকজমক আয়োজনটি। নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আয়োজনকে ঘিরে মিলন মেলায় পরিণত হয়ে গেছে এই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। অনেক সাবেক স্টুডেন্ট, শিক্ষার্থী, রাজনীতিবিদ, সামাজিক সংগঠক, শিক্ষা অনুরাগী সব ধরনের নেতাকর্মীদের আগমন ঘটেছে আজকের এই মাঠে। এখানে খাবার আয়োজন আছে, চায়ের আয়োজন আছে, সব কিছু কিন্তু রয়েছে, আপনারা দেখছেন। আমরা সরাসরি তার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। Ya ko biya boleh no to lain no.
বেকার আইডি মাইক দেওয়া আছে তোমার ওটা মাইক দেওয়া আছে মাইক দেওয়া আছে আমি যাই হোক দর্শক, পরবর্তী লাইভে আমরা অনুভূতি নিব নতুন পুরাতন ছাত্র যারা ছিলেন এই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে, তাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আজকের লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকি, আজকে লাইভটি উপভোগ করুন। খাবারের জন্য অনেকেই অপেক্ষা খাবার গ্রহণ করবেন এবং খাবারের জন্য বিরতি দেওয়া হয়েছে। পরবর্তী অনুষ্ঠান আবার শুরু হবে 2টার পর, আমরা সেটাতেও সরাসরি আপনাদেরকে যুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন আজকের এই সুন্দর আয়োজন, সুন্দরভাবে তারা এটাকে পরিবেশন করেছেন এবং সুন্দরভাবে এটাকে উপস্থাপন করেছেন। এই সুন্দর আয়োজনটিকে আমরা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অনেকভাবে ছবি নিচ্ছেন, তাদের অনেক দিন পর তাদের সাথে দেখা হয়েছে একে অন্যের সাথে। অনেক আগেই কিন্তু কলেজ জীবন থেকেই সংসার জীবনে চলে গেছেন, চাকরির জীবনে চলে গেছেন, চাকরির সুবাদে জীবনের তাগিদে বিভিন্ন স্থান পরিবর্তন, দেখা হয়নি সেই কলেজ বন্ধুদের সাথে দেখা হয়নি, অনেক দিন হয়ে গেছে। আজ মিলন মেলায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ তার ব্যবস্থা করেছেন। আমরা তার একটি দৃশ্য ছবি তোলা, অনেকদিন পর দেখা, ভুলে যাওয়া, ভুলে গেছো, এরকম অনেক কথা শোনা যাচ্ছে। যাই হোক, আমরা আজকে আপনাদের জন্য আমাদের এই লাইভটি উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, অবশ্যই আমাদের সাথে থেকে আজকের এই পুরো প্রোগ্রামটি আপনারা মন থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই আপনারা আছেন। হ্যাঁ, ভালো আসুনি? আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা তারা আসছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে অনেক দিন পর 97 ব্যাচ, তারা হয়তো অনেকের সাথে অনেক দিন থেকে দেখা হয়নি, আবার তারা মিলন মেলায় অনেকের সাথে দেখা হচ্ছে। আজকের কথাগুলো শোনা যাচ্ছে যে অনেক দিন হলো দেখা, অনেক দিন পর দেখা, এভাবেই কিন্তু কথাগুলো আজকে শোনা যাচ্ছে। আপনাদের অনুভূতি একটু বলেন। অনেকদিন পর আমরা একসাথে বন্ধু সবাই মিলিত হয়েছি, অনেক আনন্দের জিনিস। যা বিগত 23-24 বছর পরে আমরা একসাথে আমাদের মধ্যে অনেক শেয়ার করতে পারি। 24 বছর পর আবার অনেকের সাথে দেখা হয়েছে। এভাবেই কিন্তু একের পর এক বিভিন্ন ব্যাচের ব্যাচম্যানরা কিন্তু মিলিত হচ্ছেন এবং মিলন মেলায় পরিণত হয়ে গেছে গোবিন্দ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা সাথে রয়েছেন এবং অবশ্যই দেখে আনন্দিত হবেন। সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ হ্যাঁ, তা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। এখন খাবার পর্ব চলছে, খাবার পর্ব চলছে। সারিবদ্ধভাবে যার যার কার্ড নিয়ে খাবার গ্রহণ করতে হবে। আমরা আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে শেষ করে দেব। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার লাইভে আসবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনারা এই লাইভটি শেয়ার করে সাহায্য ভালো আছেন তো? এখানে অনেক স্টুডেন্টরা, অনেক ছাত্রীরা বসে আছে। আপনারা দেখেন তারা খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা এখানে বসে আছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি।
আমাদের অন্যদের স্থানও সাদা হয় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ 50 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে আজ। নতুন পুরাতন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে দেখা মিলন মেলায় পরিণত হয়ে গেছে এই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের মাঠ। আপনারা দেখি খুবই সুন্দরভাবে বিশাল আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের সুব্যবস্থা এবং সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্ত আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। পরবর্তীতে অতিথিবৃন্দরা আসবেন, তাদের লাইভে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব। আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনারা উপভোগ করুন, সেই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে। তো দর্শক, সাথে থাকুন, উপভোগ করুন সিলেক্টর ম্যাগাজিন টিভি এই মুহূর্তে লাইভটি। আমরা পরবর্তী লাইভে যাব। অবশ্যই সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ দুটোতেই কিন্তু আপনার চোখ রাখবেন। আমরা অবশ্যই আজকের সাংস্কৃতিক আয়োজন রয়েছে মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ যারা আসবেন সকলের বক্তব্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।